সবাই কেমন আছো? ভালো। ভালো আছি স্যার। আচ্ছা, আমিও ভালো আছি। আজকে আমরা পড়বো ইংলিশ ফার্স্ট পেপার। আজকে আমাদের সাবজেক্ট হচ্ছে আমাদের ইংলিশ। আজকে আমরা ইংলিশ ফার্স্ট পেপার পড়বো। ইংলিশ ফার্স্ট পেপারের আমরা লেসন 12 এর এ নম্বরটা পড়বো। সবাই তোমাদের অ্যাডভান্স বইয়ের মডেল কোশ্চেন 9 বের করো। সবাই তোমাদের অ্যাডভান্স বইয়ের মডেল কোশ্চেন 9 বের করো। লেসন হচ্ছে স্যার ফার্স্ট পেপার। হ্যাঁ, ফার্স্ট পেপার। পেজ নম্বর হচ্ছে 420। আর কারো কাছে যদি ইংলিশ টেক্সট বুক থাকে তাহলে সে সেম ওই একটা বের করো। আমি কিছুক্ষণের মধ্যে তোমাদের মূল টেক্সট বুক থেকে, তোমাদের যে মূল টেক্সট বুকটা দেওয়া আছে সেটা থেকে আমি তোমাদেরকে পড়াচ্ছি। আচ্ছা, এখন আমি তোমাদেরকে স্ক্রিন শেয়ার দিচ্ছি। স্ক্রিন শেয়ার দিয়ে আজকে যে মডেল কোশ্চেনটা আমি পড়াবো, অর্থাৎ আজকে যে প্যাসেজটা পড়াবো সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা কি দেখতে পাচ্ছ? স্ক্রিন শেয়ারটা কি দেখা যাচ্ছে? না স্যার। না স্যার, দেখা যাচ্ছে না। আচ্ছা, ঠিক আছে, দেখছি আমি। লোডিং। আচ্ছা, লোডিং হচ্ছে। আচ্ছা, আমি আবার একটু টেকনিক্যাল প্রবলেমের জন্য হয়তো প্রবলেম হয়েছে, আমি আবার একটু দিচ্ছি। আবার একটু দিচ্ছি তোমাদের সুবিধার্থে। আচ্ছা, কিছুক্ষণের মধ্যেই তোমরা দেখতে পারবে। কিছুক্ষণের মধ্যেই তোমরা দেখতে পারবে লোডিং হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই দেখা যাবে। আমরা একটু অপেক্ষা করি। লোডিং হচ্ছে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। এখন একটু লোডিং হচ্ছে, এখনই চলে আসবে। অলরেডি ওখানে ক্লিক করেছি, কিছুক্ষণের মধ্যেই দেখা যাবে। আচ্ছা, এখন কি দেখা যাচ্ছে না? এখন লোডিংটা দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার, এখন দেখা যাচ্ছে। এখন যেটা দেখাবো সেটা নিয়ে এখানে লোডিংটাই হচ্ছে, একটু সময় নিচ্ছে। ঠিক আছে, একটু সময় নিচ্ছে। সময় নেওয়ার পরেই শুরু করব। আচ্ছা, তোমরা তো অলরেডি বইটা বের করে ফেলেছো, তাই না? আচ্ছা, এটা আসতে থাক। আমি নতুন করে ট্রাই করছি। দেখছি হচ্ছে কিনা। চলছে, প্রসেস হচ্ছে। দেখা যাক কতটুকু। এটা শুধু একটু প্রবলেম হচ্ছে, বুঝছি না এটা কেন আসছে না। আচ্ছা, আমরা মডেল কোশ্চেনটা শুরু করি। যেহেতু একটু প্রবলেম হচ্ছে, তো কিছু তো করার নেই। প্রবলেমের জন্য হয়তো বা আচ্ছা, প্রবলেম হয়েছে। হয়তো আমি ওই কাজটা করতে পারিনি, হয়তো একটু প্রবলেমের জন্য এই হয়নি। আচ্ছা, সবাই বের করেছো? সবাই মডেল কোশ্চেন বের করেছো? আচ্ছা, দেখো আমি বলছি। আচ্ছা, দেখো, বাংলাদেশ ইজ এ কান্ট্রি ফুল অফ ন্যাচারাল রিসোর্সেস। বাংলাদেশ ইজ এ কান্ট্রি ফুল অফ ন্যাচারাল রিসোর্সেস। বাংলাদেশ হচ্ছে এমন একটি দেশ যে দেশটি সম্পূর্ণ প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ।
এখানে ন্যাচারাল অর্থ প্রাকৃতিক, রিসোর্সেস অর্থ সম্পদ। কান্ট্রি অর্থ আমরা সবাই জানি, কান্ট্রি শব্দের অর্থ দেশ। We are proud of our soil, forest, flowers, fruits and birds. Proud শব্দের অর্থ কি জানো তোমরা? গর্ববোধ করা। প্রাউড শব্দের অর্থ স্যার গর্বিত। গর্বিত। আচ্ছা, স্বপ্নিল ভিডিও অন করো, স্বপ্নিল ভিডিও অন করো, আজকে লাইভ ক্লাস হচ্ছে। আচ্ছা দেখো, উই আর প্রাউড অফ আওয়ার সয়েল, ফরেস্ট, ফ্লাওয়ার্স, ফ্রুটস এন্ড বার্ডস। আমরা কি গর্বিত কিসের জন্য? আমাদের মাটির জন্য। ফরেস্ট শব্দের অর্থ কি? বন। ফ্লাওয়ার শব্দের অর্থ ফুল। ফ্রুটস শব্দের অর্থ ফল এন্ড বার্ডস, অর্থাৎ আমরা যেগুলো বললাম, আমরা আমাদের মাটি, ফুল, ফল সবকিছু নিয়ে খুবই কি গর্বিত। The country is gifted. Gifted শব্দের অর্থ কি জানো? উপহার। আশীর্বাদ বা উপহার। দেখো, the country is gifted with plentiful of tuna due to its geographical location. Geographical অর্থ ভৌগোলিক, লোকেশন অর্থ অবস্থান, অর্থাৎ আমাদের এই দেশটি প্রচুর পরিমাণে প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ, কারণ আমাদের এই দেশটি ভৌগোলিক অবস্থানের কারণে আমরা এই সুবিধাগুলো, আমরা এই বিষয়গুলো পেয়েছি। বার্ডস আর ওয়ান অফ দেম। পাখি হচ্ছে তার মধ্যে অন্যতম। বার্ডস আর ওয়ান অফ দেম। পাখি তার মধ্যে অন্যতম। টুডে, আজ, we will read about a bird known as বেনিবু। আমরা আজকে একটি পাখি সম্পর্কে পড়বো বা জানবো, যে পাখিটি কি নামে পরিচিত? বিনিবু। বিনিবু নামে পরিচিত ইন বাংলা, অর্থাৎ বাংলাদেশে এটি বিনিবু নামে পরিচিত। অ্যান্ড এবং ব্ল্যাক হেডেড অরিয়ল। ব্ল্যাক হেডেড অরিয়ল ইন ইংলিশ, অর্থাৎ ইংরেজিতে সেটি কি নামে পরিচিত? ব্ল্যাক হেডেড অরিয়ল নামে পরিচিত। দেখো, এরপরে হেডলাইন করেছে ব্ল্যাক হেডেড অরিয়ল বেনিবু। ব্ল্যাক হেডেড অরিয়ল বেনিবু যে পাখিটি আছে সেটার কথা এখানে বলেছে। The black-headed oriole is a bird. Black-headed oriole হচ্ছে একটি পাখি of the plain land of Bangladesh. অর্থাৎ plain land অর্থ সমতল ভূমি। plain land অর্থ কি জানো? plain land শব্দের অর্থ সমতল ভূমি। plain land শব্দের অর্থ কি জানো? plain land শব্দের অর্থ সমতল ভূমি। তারপর plain land of Bangladesh. Its body is deep yellow. Deep অর্থ গভীর, yellow শব্দের অর্থ হলুদ। Its body is deep yellow, অর্থাৎ এটার শরীর গাঢ় হলুদ বর্ণের। Its head, its throat and its tail and some of parts of its wings are black. দেখো, its head শব্দের অর্থ কি? head শব্দের অর্থ মাথা। আচ্ছা, throat শব্দের অর্থ গলা, tail অর্থ লেজ, and some parts of its wings. wings শব্দ ডানা, অর্থাৎ পাখিটির ডানা। আর ব্ল্যাক শব্দের অর্থ কালো। ইটস বিগ ইজ রেড। বিগ শব্দের অর্থ কি জানো তোমরা? বিগ শব্দের অর্থ ঠোঁট। ইটস বিগ ইজ রেড। ইটস লুকস লাইক এ ময়না এন্ড ইটস অ্যাবাউট 25 সেন্টিমিটার ইন লেন্থ, অর্থাৎ এটি দেখতে অনেকটা কিসের মতো? এটি দেখতে অনেকটা ময়নার মতো। আচ্ছা, এটার দৈর্ঘ্য কত সেন্টিমিটার? এটার দৈর্ঘ্য হচ্ছে 25 সেন্টিমিটার। আচ্ছা, সবাই মিউট করে রাখলে সুবিধা ভালো হয়। শুধু সিফাত বাকিরা সবাই মিউট করে রাখো। রিফাত ভিডিও অন করো। দেখো, ইট ইজ সিন ইন বাংলাদেশ। এটি কোথায় দেখা যায়? এটি বাংলাদেশে দেখা যায়। এটি শুধু বাংলাদেশে দেখা যায় না। দেখো, ইট ইজ সিন ইন বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, মায়ানমার এন্ড সাম আদার কান্ট্রিজ, অর্থাৎ এটি বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, মায়ানমার এবং অন্যান্য দেশে দেখা যায়। The black-headed oriole is a very sprightly and restless bird. দেখো, the black-headed oriole is a very sprightly. Sprightly অর্থ কি? চটপটে। And restless অর্থ যে পাখিগুলো খুবই অস্থির, সেই পাখিগুলো restless bird. It's never stray অর্থ অবস্থান করে, never অর্থ কখনো। It never stay at one spot for long time, অর্থাৎ এই পাখিটি কখনোই একটি স্থানে দীর্ঘ সময় অপেক্ষা করে না। It eats all kinds of worm and insects. এটি কি করে? এটি সব ধরনের পোকামাকড় খায়। Its call is quite sweet and pleasant.
এই পাখিটির স্বর কেমন? মিষ্টি এবং মধুর। এই পাখিটির স্বর কেমন? মিষ্টি এবং মধুর। The black-headed oriole builds a round-shaped, beautiful nest with dry grass and bark of the trees. দেখো, the black-headed oriole builds অর্থ নির্মাণ করে, রাউন্ড শেপ, রাউন্ড অর্থ গোলাকার, রাউন্ড শেপ গোলাকার আকৃতির, বিউটিফুল নেস্ট, বিউটিফুল অর্থ সুন্দর, কি করে? সুন্দর বাসা তৈরি করে, নেস্ট অর্থ বাসা, উইথ ড্রাই গ্রাস, ড্রাই গ্রাস অর্থ শুকনো শুকনো ঘাস, and bark of trees, and bark of trees শব্দের অর্থ গাছের বাকল, bark শব্দের অর্থ বাকল, of trees. Both the male and the female bird take part in building their nest. Both অর্থ কি? উভয়, the male and the female bird take part in builds their nest. অর্থাৎ পুরুষ এবং মহিলা উভয় পাখি কি করে? তাদের বাসা নির্মাণে তারা কি করে? দুজন দুজনকে সহযোগিতা করে। The black-headed oriole lays 2 to 3 eggs at a time. অর্থাৎ ব্ল্যাক-হেডেড অরিওল পাখিটি কি করে? পাখিটি দিনে 2টি থেকে 3টি সে কি করে? ডিম পাড়ে। এখন তোমাদের যেটি কাজ হচ্ছে, দেখো শব্দ অর্থ দেওয়া আছে, যে ওয়ার্ড মিনিং গুলো দেওয়া আছে, তোমরা সেগুলো পড়বা, এরপরে তোমাদেরকে আমি ওয়ার্ড মিনিং গুলো ধরবো। এখনই সবাই রিভিশন দাও, দেখো ওয়ার্ড মিনিং নিচে লেখা আছে, সবাই রিভিশন দিবা, তারপরে আমি সবাইকে ধরবো। বুঝতে পেরেছো তোমরা? সবাই রিভিশন দিতে থাকো। সবাই ডিভিশন দিতে থাকো। সবাই দ্রুত রিভিশন দাও। তোমাদের আর আমি 5 মিনিট সময় দেবো, তারপর সবাইকে পড়া দেবো। সবাই দ্রুত রিভিশন দাও। সবাই একটু আনমিউট করো। এখন আচ্ছা, মিউট করে রাখো, শব্দ আসছে তোমাদের থেকে, মিউট করে রাখো, মিউট করে রাখো, সবাই মিউট করে রাখো, সবাই মিউট করে রাখো। আচ্ছা দেখো, 426 পৃষ্ঠায় একটু আগে আমরা যে প্যাসেজটি পড়লাম, সেই প্যাসেজটির অ্যানসার কোশ্চেন দেওয়া আছে, অর্থাৎ কোশ্চেন দেওয়া আছে, অর্থাৎ এখানে শর্ট কোশ্চেন গুলো দেওয়া আছে, সেই শর্ট কোশ্চেন গুলো অ্যানসার কিভাবে করতে হবে, কিভাবে কোনগুলো অ্যানসার, সেগুলো আমি তোমাদেরকে ধরবো, দেখি তোমরা কতটা অ্যানসার করতে পারো। প্রথমে বলবে সিফাত। সিফাত বলো, what is Bangladesh full of? Bangladesh is full of natural resource. তাহলে কোশ্চেন ছিল বাংলাদেশ কি কি দ্বারা পরিপূর্ণ, অর্থাৎ বাংলাদেশ হচ্ছে প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ। তাহলে অ্যানসার হবে বাংলাদেশ ইজ ফুল অফ ন্যাচারাল রিসোর্সেস। আচ্ছা, পরের কোশ্চেন হচ্ছে প্রতীককে, পরের কোশ্চেন, which country is full of natural resources? Bangladesh is full of natural resources. তাহলে অ্যানসার হবে বাংলাদেশ ইজ ফুল অফ ন্যাচারাল রিসোর্সেস। এই পরবর্তী কোশ্চেন আয়েশাকে। আয়েশা তুমি বলবা 3 নম্বর কোশ্চেন, what are we proud of? আয়েশা আনমিউট করো, তোমার মিউট করা আছে, আনমিউট করো, তোমার মিউট করে, হ্যাঁ বলো, এখন বলো, what are we proud of? We are proud of
We are proud of our soil, forest, flower, fruits and birds. গুড, ভেরি গুড, অনেক সুন্দর হয়েছে। তাহলে অ্যান্সার হবে আমরা কিসের কি দ্বারা পরিপূর্ণ। উই আর প্রাউড অফ, উই আর প্রাউড অফ, উই আর প্রাউড অফ our soil, forest and natural resources. এইবার কোশ্চেন ধরবো, এইবার উত্তর, এবার অ্যান্সার দিবে মাহমুদা। দেখো 2 নম্বর কোশ্চেনটা, what is the country gifted with? 2 number question, what is the country gifted with? The country is gifted with Plentiful. Pune due to its geographical location. আচ্ছা ঠিক আছে, পেরেছো। তোমাকে সর্বশেষ কোশ্চেনটি, 3 নম্বর কোশ্চেনটি, what is Believe? বলো তো তাহলে অ্যান্সার কি হবে? Believe is a bird. Very good.